আপনাদেরকে স্বাগত জানাই আমার কথা শুনবার জন্যে। নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আজ বাংলাদেশের মানুষের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমি আগেও বলেছি আমার ভিডিওগুলোতে যে নির্বাচনটি বাংলাদেশের ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ। অনেক জল্পনা কল্পনা, অনেক বিষয় আশয় নিয়ে আলোচনা সমালোচনার পরে অবশেষে আজ নির্বাচনের তফসিল ঘোষণা হলো। কিন্তু প্রশ্ন রয়ে যায়, তা হচ্ছে যে ভোট আদৌ সুষ্ঠু হবে কিনা। ভোট সুষ্ঠু হওয়া নিয়ে জনমনে একটি শঙ্কা অবশ্যই রয়েছে। তবে আমরা বিশ্বাস করতে চাই যে নির্বাচন কমিশন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনকে ভোট সুষ্ঠু করার ক্ষেত্রে, নিরপেক্ষ করার ক্ষেত্রে সকল প্রকার সহযোগিতা করবে এবং নির্বাচন কমিশন একটি সুষ্ঠু সুন্দর ভোট উপহার দিবে। ভোটের হিসেব নিকেশ কষতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। এক্ষেত্রে একটি বড় ভোটারের অংশ রয়ে গেছে যা আওয়ামী লীগের ভোট ব্যাংকে যায়। আওয়ামী লীগের ভোটারদের ভোট টানতে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন ধরনের কৌশল করতে দেখেছি। এখনো রাজনৈতিক দলগুলো এই বিষয় নিয়ে কৌশল করছে। কেন এই ভোট খুব গুরুত্বপূর্ণ? যদিও রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ আওয়ামী লীগের, তবে সেটা বিচার বিভাগের কোনো সিদ্ধান্তে না, আদালতের কোনো সিদ্ধান্তে না, সেটা মূলত নির্বাহী বিভাগের একটি সিদ্ধান্তে, আমরা বলতে পারি নির্বাহী আদেশে। কিন্তু এত বড় একটি দল যাদের একটি ভোট ব্যাংক রয়েছে, তারা কাকে ভোট দিবে, যেহেতু তাদের সেই রাজনৈতিক দলটি নির্বাচনে অংশ নিতে পারছে না? এই ভোটাররা তারা কি ভোট দিবে না? আর দিলে কাকে দিবে? কারা তাদের ভোট পাবে? এই ভোটটাই একটা পার্থক্য করে দিবে এই নির্বাচনে সবচেয়ে বড়। এই ভোটটা যারা টানতে পারবে তারা অনেক এগিয়ে যাবে। তবে প্রশ্ন আরও একটি রয়ে যায়, তা হচ্ছে আদৌ আওয়ামী লীগের যে ভোট ব্যাংক, যারা ভোটার, যারা এত বছর আওয়ামী লীগকে ভোট করেছেন, তারা কি ভোট কেন্দ্রে যাবেন? তারা কি ভোট দিবেন? যেহেতু তারা যে দলের ভোটার, সাধারণত তারা যাকে ভোট দেন, যে দলকে ভোট দেন, সেই দল এবারে নির্বাচনে অংশ নিচ্ছে না। নির্বাচন কমিশনের এক্ষেত্রে এককভাবে দায়িত্ব পালন করলে হবে না। রাজনৈতিক দলগুলোকেও নির্বাচন কমিশনকে এক্ষেত্রে সহযোগিতা করতে হবে, যাতে ভোটের পরিবেশটা সুষ্ঠু থাকে, নিরাপদ থাকে। আওয়ামী লীগের এই ভোটাররা কোনোভাবেই, আমি বিশ্বাস করি, নির্বাচনের দিন ভোট কেন্দ্রে যাবে না যদি নির্বাচনের পরিবেশ সুষ্ঠু না থাকে। আর যদি সুষ্ঠু থাকে তাহলে একটি অংশ ভোট দিতে যাবে, বিশেষ করে ইয়াং জেনারেশন, যারা হচ্ছে আওয়ামী লীগকেই ভোট দিবে বা দিত যদি আওয়ামী লীগ অংশ নিত। আর এর বাইরে যে আওয়ামী লীগের যে ভোট ব্যাংকটা, তারা ভোট কেন্দ্রে কতটুকু যাবে সেটা নিয়ে একটি প্রশ্ন রয়েই যায়। আর আমার যেটা মনে হয় যে আওয়ামী লীগের ভোটাররা একটি অংশ অবজার্ভ করবে ভোট না দিয়ে, যে নির্বাচন কি হয়, কেমন হয়, ফল কেমন আসে। আরেকটি অংশ ভোট দিতে যাবে, তবে তা হচ্ছে একান্তই ভোট দেয়ার আগ্রহ থেকে। তবে রাজনৈতিক দলগুলো বিভিন্ন কৌশল আরও করবে এই ভোট ব্যাংকগুলো তাদের পক্ষে নেওয়ার জন্যে। এবার যেই বিষয়টা এখানে মুখ্য একটি ভূমিকা পালন করবে, তা হচ্ছে দলগুলোর সাথে আওয়ামী লীগের সম্পর্ক কতটুকু উন্নত হবে। অবস্থা দৃষ্টে আমরা বিভিন্ন সময় দেখি যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে অপ্রকাশ্যে, বিভিন্ন জনসভায়, বিভিন্ন বক্তৃতায় তারা অনেক ধরনের
প্রলোভন দেখায়, যা আওয়ামী লীগের ভোট ব্যাংকে তাদের পক্ষে নিতে সহায়ক হবে বলে তারা মনে করে। যদিও এই রাজনীতিটা আমরা গ্রহণ করতে চাই না, এই রাজনীতিটা আমরা পছন্দ করি না, কারণ রাজনীতিতে কৌশল থাকবেই, তবে যখন সেই কৌশলটা কোনো মহৎ উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে করা হয়, তখন সেই কৌশলটা আসলে অপকৌশলে পরিণত হয়, এবং যে কোনো অপকৌশল রাজনীতির জন্য অশনি সংকেত। এই নির্বাচনে যেহেতু আওয়ামী লীগের মতো একটি দল যে কারণেই হোক তারা অংশগ্রহণ করবে না, এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে বিশ্বব্যাপী একটি আলোচনা হতে পারে, সমালোচনা হতে পারে, কতটুকু গ্রহণযোগ্যতা পাবে এই নির্বাচন তা নিয়ে প্রশ্ন থাকতে পারে। তবে এটাও সত্য যে এত বড় একটি গণ অভ্যুত্থানের পরে যদি নির্বাচন সুষ্ঠু না হয়, তাহলে এই গণ অভ্যুত্থানও কিন্তু ব্যর্থ হয়ে যাবে। এই সকল কিছু বিবেচনা করে রাজনৈতিক দলগুলোকে, সরকারকে, নির্বাচন কমিশনকে একসাথে হয়ে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন করার জন্য সব ধরনের প্রচেষ্টা তাদের করতে হবে। এক্ষেত্রে অনুকরণীয় হতে পারে যে নতুন প্রজন্ম তারা যে আন্দোলন করেছে, তারা দেশের জন্য জীবন দিয়েছে। সুতরাং রাজনৈতিক দলগুলোর তাদের প্রতি একটি বড় ধরনের দায়বদ্ধতা রয়েছে। নির্বাচনকে সুষ্ঠু করার জন্য, নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ রাখার জন্য, নির্বাচনের একটি নিরপেক্ষতা বজায় রাখার জন্য রাজনৈতিক দলগুলো, আমি বিশ্বাস করি, সেটা রক্ষা করবে। তবে যদি কোনো রাজনৈতিক দল কোনো ধরনের কোনো অপকৌশল করে থাকে, কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করে থাকে, তাহলে কিন্তু এই তরুণ প্রজন্ম, যারা জেনজি, যারা এই আন্দোলনটি করেছে, তারা সেই রাজনৈতিক দলের প্রতি কিরূপ ফলাফল আনবে এই নির্বাচনে, কী প্রভাব ফেলবে এই নির্বাচনে তাদের ভোট, সেটা কিন্তু অত্যন্ত ভাবনার বিষয় হয়ে দাঁড়াবে সেই রাজনৈতিক দলগুলোর জন্য। আমি এর আগেও বলেছি, এই নির্বাচন বিএনপির জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং। আর এই নির্বাচনের ট্রাম্প কার্ড হবে জামাত ইসলাম। ট্রাম্প কার্ড হওয়া মানে কিন্তু বিজয়ী হওয়া না। ট্রাম্প কার্ড হওয়া মানে হচ্ছে যে জামাত এর সাথে যদি অন্য কোনো সমমনা দল জোট বেঁধে ফেলে, যারা হচ্ছে এই অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট, তখন কিন্তু তাদের ক্ষমতায় যাওয়ার দিকে একটা সুযোগ বড় ধরনের তৈরি হয়ে যেতে পারে। এর বাইরে আমরা বিএনপির বর্তমান অবস্থা দেখেছি, তাও অনেকটা এগিয়ে দিয়েছে জামাতকে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। তবে নির্বাচনে জনগণই সিদ্ধান্ত নেবে যে তারা কাকে নির্বাচিত করবে। তবে তফসিল ঘোষণা হয়েছে, এটা অবশ্যই একটি ভালো জিনিস। নির্বাচন সুষ্ঠু হোক, সুন্দর হোক, সেটাই সবার চাওয়া। বাংলাদেশের মানুষ একটি সুস্থ, সুন্দর রাজনৈতিক পরিবেশ পাক, ভবিষ্যৎ বাংলাদেশ সুন্দর হোক, বাংলাদেশের ভবিষ্যৎ সুন্দর হোক, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ সুন্দর হোক, বাংলাদেশের অর্থনীতি সচ্ছল হোক, শক্তিশালী হোক, সেটাই আমাদের সকলের চাওয়া। সেই লক্ষ্যে অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন শুধু এক হয়ে ভালোভাবে কাজ করলেই হবে না। নির্বাচনে অংশগ্রহণকারী প্রত্যেকটি রাজনৈতিক দলকেই এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মনে রাখতে হবে যে জনগণের চাওয়া, জনগণের আকাঙ্ক্ষা, জনগণের ভোটাধিকার, এর মূল্য অনেক। যারা না বুঝতে পারবে তারাই বিপথে পড়ে যাবে বলে আমার মনে হয়। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার আজকের কথা শোনার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।